السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله العظيم সম্মানিত প্রিয় বন্ধু আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আমি আপনাদের সম্মুখে। তো ভিডিওটি কী নিয়ে হবে আপনারা তো থাম্বনেল দেখে কিছুটা বুঝে নিয়েছেন। তো অনেক একটি আপনার গুরুত্বপূর্ণ ভিডিও, অনেক একটি আপনার মূল্যবান ভিডিও। দেখুন, আমি আপনাদের সম্মুখে পড়েছি আল্লাহর কোরআন থেকে একটি আয়াতটি পাবেন কোথায়? পারা নম্বর 9, পৃষ্ঠা নম্বর 16, ডান দিকের পৃষ্ঠা। সূরার নাম হচ্ছে আপনার আনফাল, আয়াত নম্বর 2। দেখুন, সূরা আনফাল আয়াত নম্বর 2 এবং 3, এই দুটি আয়াত মিলে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানওয়ালা, যারা প্রকৃত ঈমানদার, যারা প্রকৃত মুসলমান হবে, প্রকৃত মুমিন হবে, তাদের মধ্যে 5টি গুণ থাকবে। বুঝতে পারলেন? তো এই 5টি গুণ দেখুন, আমি আপনাদের সম্মুখে একটি গুণ আমি বায়ান করেছি, আপনাদেরকে উপহার দিয়েছি। তো যিনারা ভিডিওটি দেখেননি, তো আমি এই ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আপনারা ভিডিওটি দেখে নেবেন। তাহলে আপনার দেখুন, কেন আমি দেখতে বলছি বলুন তো, অনেক আপনার মূল্যবান এই আপনার বায়ান আল্লাহ রাব্বুল আলামিন এই দুটো আয়াতে বর্ণনা করেছেন। দেখুন, যেই গুণগুলো যদি আমার আপনার মধ্যে না থাকে, তাহলে আমি আপনি কি বলুন তো প্রকৃত মুসলমান হতে পারবো না, ইমানদার হতে পারবো না, মুমিন হতে পারবো না। আর যদি ইমানদার না হতে পারি, বলুন আমাদের ঠিকানা কোথায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন না করুক, আমাদের ঠিকানা কোথায় হবে বলুন? জাহান্নাম। আল্লাহ না করুক, নাউযুবিল্লাহ। তো দেখুন, আমি আপনি যতই আপনার ভালো কাজ করি না কেন, যতই কি করি, আপনার মানুষের উপকার করে যাই করি না কেন, কিন্তু ইমানটা আপনার থাকতে হবে। আবু তালিব নবীজির চাচা ছিল, তো সে আপনার কত নবীজির হেল্প করেছিল বলুন তো, কিন্তু কোনো কাজে লাগেনি, তাকে আপনার জাহান্নামে যেতে হবে। তো আমি বলতে চাইলাম এটাই যে দেখুন, যে আমি কথা বলবো আপনাদের সম্মুখে, তো আপনার অনেক মূল্যবান কথা, তো আপনারা মনোযোগ সহকারে শুনুন। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। সব আল্লাহ রাব্বুল আলামিন কথা আমি আপনাদের সম্মুখে নকল করে বলছি। তো দেখুন, দ্বিতীয় নম্বর গুণ, প্রথম নম্বর গুণ হয়েছে, এবার দ্বিতীয় নম্বর গুণ শুনুন। যারা প্রকৃত মুমিন হবে, আসল ইমানদার হবে, আসল মুসলমান হবে, তাদের মধ্যে দ্বিতীয় নম্বর গুণ কি থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, যারা প্রকৃত মুমিন হবে, আসল ইমানদার হবে, আসল মুসলমান হবে, তাদের মধ্যে দ্বিতীয় নম্বর গুণ থাকবে। ইদা মানে যখন, তুলিয়াত মানে তেলাওয়াত করা হবে, আলাইহিম তাদের সামনে, আয়াতুহু আমার আয়াতগুলি যখন তাদের সামনে তেলাওয়াত করা হবে, তাদেরকে যখন পড়ে পড়ে শোনানো হবে, যাদাতুহুম ঈমানা তাদের ঈমান বাড়তে থাকবে। বুঝতে পারলেন? এইটি হচ্ছে আপনার দ্বিতীয় নম্বর গুণ। যারা প্রকৃত মুমিন হবে, আসল ইমানদার হবে, আসল মুসলমান হবে, আমার কোরআন যখন শুনবে, আমার কোরআনের আয়াতগুলি যখন শুনবে, তাদের ঈমান বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু দেখুন, এখন দেখুন কিছু আপনার নামধারী মুসলমান নেই, তাদের আপনার কোরআন শুনে কি হয়, তাদের আপনার গায়ে জ্বালা ওঠে। দেখুন, এরা মুসলমান না, এদেরকে যদি মুসলমান বলেন ভুল হবে। এই কথা আমি আব্দুস সামাদ বলছি না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন। কোথায় বলছেন? পারা নম্বর 17, পৃষ্ঠা নম্বর 19, বাম দিকের পৃষ্ঠা, সূরার নাম হচ্ছে হজ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তা'রিফু ফি উজুহিল্লাযীনা কাফারুল মুনকার ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযীনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, হে নবী, আপনি দেখবেন, ইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তা'রিফু ফি উজুহিল্লাযীনা কাফারুল মুনকার, আমার কোরআন থেকে যখন সুস্পষ্ট আয়াতগুলি পরিবেশন করে শোনানো হবে, যারা মুনাফিক, যারা বেঈমান, যারা কাফির, তাদের মুখে আপনি কি দেখতে পারবেন? অসন্তুষ্টির ভাব দেখতে পাবেন। শুধু অসন্তুষ্ট হবেন, আরো কি করবে? ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযীনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা, যে আলেম, যে মুফতি তাদের সামনে আমার কোরআন থেকে হক কথা বলবে,
তাকে আক্রমণ করতে চাইবে। বুঝতে পারলেন? এরা মুসলমান না, এরা হচ্ছে আপনার আবু জেহেলের আপনার ছোট ভাই। বুঝতে পারলেন? যাদের আপনার কোরআন শুনে গায়ে আপনার জ্বালা ওঠে। আর যারা আপনার প্রকৃত মুমিন হবে তাদের তো এখানে শুনলেন যে যাদাতকুম ঈমানা, তাদের ঈমান বাড়তে থাকবে। শুধু ঈমান বাড়বে না, আরও তারা কি করবে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের অন্য একটা আয়াত শুনুন। আয়াতটি পাবেন 12 নম্বর 7 পৃষ্ঠা নম্বর 1 বাম দিকের পৃষ্ঠা। সূরার নাম হচ্ছে আপনার মাইদা। 12 নম্বর 7 আপনার 7 পারার প্রথম নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখুন। যারা প্রকৃত মুমিন হবে তারা যখন আপনার কোরআন শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সম্বোধন করে বলেন, হে নবী, ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল, যারা প্রকৃত মুসলমান হবে তাদের সামনে যখন শোনানো হবে আমার রাসূলের উপরে যেটি অবতীর্ণ করা হয়েছে, অর্থাৎ কোরআন পাক যখন তারা শুনবে তাদের কি রকম হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। হে নবী, আপনি দেখবেন তারা কান্না করতে থাকবে, তাদের চোখে আপনার অশ্রু ঝরতে থাকবে, কারণ তারা আজকে হককে বুঝতে পেরেছে, হকটাকে আজকে তারা মেনে নিয়েছে, তারা বুঝে এসছে। তাদের এতদিন তারা ভুল পথে ছিল, এতদিন তারা জিনা করছিল, বেদাত করছিল, এতদিন আপনার সুদ খাচ্ছিল, ঘুষ খাচ্ছিল। যখন আপনার হক কানে আলেম তাদেরকে বলে দিয়েছে যে এটা ঠিক না, এটা ভুল পথ, তখন তারা কান্না করতে থাকবে, হে আল্লাহ, এতদিন আমি ভুল পথে ছিলাম। আরো তারা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন তারপর শোনাচ্ছেন, আরো তারা কি করবে? ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। হে নবী, তারা শুধু কান্না করবে না, তারা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়ে বলবে, ইয়াকুলুন, যতজন তারা অপরাধ করছিল, যতজন তারা কি করছিল, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বিরুদ্ধে যাচ্ছিল, তারা সকলে বলবে, রব্বানা, হে আমার প্রভু, আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন, আমাকে কি করুন? সত্য স্বীকারকারীদের তালিকাভুক্ত করে নিন। আমিন। এই কথা বলবে আপনার যারা আসল ইমানদার হবে, আসল মুসলমান হবে।